দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের বিশেষ আয়োজন ঈদ আড্ডায়। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা খান। কথা বলবো তার সাথে, জেনে নিব তার ঈদের সকল গল্প। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। সেই সাথে জানতে চাই এবারের ঈদের পরিকল্পনা কি? অ্যাজ ইউজুয়াল ঈদের দিন আমি প্রচুর ঘুমাতে পছন্দ করি। তো সকালবেলা হচ্ছে মামাকে যতটুকু হেল্প করে ততটুকু হেল্প করে বোধহয় ঘুমাতে চলে যাব, কারণ কাজিনরা এখন আর এখানে থাকে না। তো সবার বাসাতে যেই ঈদ আনন্দ ভাগাভাগি করার ব্যাপারটা ছিল ওটা আসলে এখন আর নেই। তার জন্য এখন ঈদে আর কোথাও বের হতে ইচ্ছা করে না। সেই সাথে যদি কাজ প্রসঙ্গে আসি, এবার ঈদে কি কাজ আসতে চলেছে? এটা বলাটা একটু মুশকিল, কারণ ইতিমধ্যে আমাদের দর্শকরাও জানেন যে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আমরা যতগুলো কাজ করেছিলাম তার অনেকগুলোই আসলে আসেনি। তো আমরা আশা করছি যে সেই কাজের অনেকগুলোই হয়তোবা ঈদে মুক্তি পাবে। তার জন্য এটা বলাটা মুশকিল যে কয়টা কাজ আসছে বা কোন কোন কাজগুলো আসছে। আয়েশা খান কি সবসময় এরকম নো মেকআপ লুকেই থাকে, নাকি মেকআপ করতে পছন্দ করে না এর জন্য? আমার মেকআপ করা শুরু হয়েছে আসলে ক্লাস 2 থেকে, কারণ আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে নাচ থেকে আমার মিডিয়া জগতে কাজ কন্টিনিউ করা। ক্লাস 2 থেকে দীর্ঘ 19 বছর আমাকে টানা মেকআপই করতে হতো, যেহেতু আমি রেগুলার তখন ডান্স পারফরমেন্স করতাম। এখন এসে আর মেকআপ করতে ভালো লাগে না। দিস ইজ দ্য থার্ড টাইম যে আমি একদম মেকআপ ছাড়া স্ক্রিনের সামনে আসছি। সো আই এম ভেরি মাচ এক্সাইটেড। সেই সাথে দর্শকদের মনে এই যে খুব অল্প সময় অভিনয়ের মধ্য দিয়ে একটা জায়গা করে নিয়েছেন, এই ভালো লাগাটা, অনুভূতিটা যদি আপনাদের সাথে শেয়ার করেন। আমি সবসময় বলি যে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমাদের এখানে আসলে গ্রহণযোগ্যতা পাওয়াটা অনেক বড় একটা ব্যাপার। যে মানুষগুলোকে আমি চিনি না সেই মানুষগুলো আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আমার কাজগুলো নিয়ে আলোচনা সমালোচনা করছেন। তাদের দৃষ্টিকোণ থেকে যা খারাপ লাগছে বা ভালো লাগছে সেগুলো আমাদের সাথে শেয়ার করছেন আমাদের কমেন্ট বক্সে, বা আমাদের কাজের থ্রুতে যখন তাদের সাথে কারোর সাথে দেখা হয়ে যায় তখন তারা শেয়ার করছেন। এগুলো ভালো লাগে আসলে, যে ঠিক আছে কোনো না কোনোভাবে তো আমি এত ক্ষুদ্র একটা মানুষের মধ্যে অনেকগুলো মানুষের মনে জায়গা করে নিয়েছি। যদি বলতে চাই, বর্তমান সময়ে অনেক অভিনেত্রী বা অভিনেতা বা যেটাই বলি না কেন, কাউকে কি কম্পিটিটর হিসেবে দেখছেন, নাকি কাউকে ফলো করছেন, নাকি মনে হয় যে না তার মতন অভিনয় করতে চাই? আমার কাছে এটার খুব অদ্ভুত একটা ব্যাখ্যা আছে। আমার কাছে মনে হয় কম্পিটিশন সেই মুহূর্তে করা যায় যখন আমরা একই ক্ষেত্রে আসলে কম্পিট করছি। প্রথমত এখানে এমনটা হয় না যে আমি যে স্ক্রিপ্টে কাজ করছি আপনিও সেম স্ক্রিপ্টে কাজ করছেন, যে সেখানে আমি আপনার সাথে কম্পিটিশন করব বা সেম ক্যারেক্টারটা আমরা প্লে করছি, তাহলে কম্পিটিশনটা কী নিয়ে করব? আর ছোটোবেলার থেকে মানে স্কুল লাইফ থেকে আমি এত পরিমাণ কম্পিটিশনে পার্টিসিপেট করেছি যে এখন এসে মনে হয় মানে কম্পিটিশন আর কী নিয়ে করব, কার সাথে করব। অভিনয় এমন একটা ব্যাপার, আমার কাছে যত দিন যাচ্ছে মনে হচ্ছে যে আমি আমার ফেলে আসা বছরগুলোতে যে পারফরমেন্স করেছি তার থেকে কতটা ভালো দিতে পারি সেটাই অনেক বড় একটা কম্পিটিশন। তো সেক্ষেত্রে কম্পিটিটর যদি আসলেই কাউকে মনে করতে হয় তাহলে আমার গত ঈদের আয়েশা আর এই ঈদের আয়েশা, এই দুজনের মাঝে কম্পিটিশনটা বেসিক্যালি হচ্ছে, যে গত ঈদে যে কাজগুলো আমার বের হয়েছে বা গত ঈদে আমার অবস্থানটা যে জায়গাতে ছিল তার থেকে এখন লেভেলটা একটু আপ করতে পেরেছি কিনা বা পারবো কিনা, পারছি কিনা, এটা নিয়ে কম্পিটিশন আমার সাথে। আয়েশা খান নিজের সাথে নিজেকে, আমার কাছে মনে হয় এটা সবাই মানে অভিনয় জগতে যারা আছেন বা যারা পারফর্মার তারা আমার মনে হয় নিজের সাথে নিজে কম্পিটটা করেন, এটা আমার কাছেও মনে হয় মাঝে মাঝে। এছাড়া যদি বলি একটু 90s-এর কোনো অভিনেত্রীকে ভালো লাগে কিনা বা তার অভিনয়ের মতন করে নিজেকে গড়ে তুলতে চান কিনা? সেটা চাই না। ভালো লাগার জায়গা থেকে যদি বলি, আমার ববিতা ম্যামকে খুব ভালো লাগে। ওনার একদম ইয়াং এজ থেকে একদম আমার পছন্দের শেষ কাজ যদি আমি বলি সেটা দীপু নাম্বার 2-তে তিনি মায়ের ক্যারেক্টার প্লে করেছেন। তো একদম নায়িকা থেকে মা, এই ব্যাপারটা আমাকে খুব আকৃষ্ট করে। এবং একই সাথে আমি যদি নাটকের কথা বলি, তিনিও একটা সময় যদিও সিনেমাতেও কাজ করেছিলেন, তিনি হচ্ছেন শিল্পী সরকার অপু আন্টি। ওনারটা আমার খুব ভালো লাগে যে উনি ওনার নায়িকা সময়ের একটা লাইফস্টাইল বা এক ধরনের প্রেজেন্টেশন ছিল অন স্ক্রিন, তারপর এখন ওনাকে আমরা মা চরিত্রে দেখি। তো এই জার্নিটা আমার খুব মজার লাগে যে ওই সময়ও তিনি এক ধরনের জনপ্রিয়তার মধ্য দিয়েছিলেন, এখন এসে তিনি আরেক ধরনের জনপ্রিয়তার মধ্য দিয়ে আছেন। সেই সাথে যদি জানতে চাই, বড় পর্দায় কবে দেখবে দর্শকরা আয়েশা খানকে? আমাকে অলরেডি দেখেছে বড় পর্দায়, অ্যাজ মানে নায়িকা বা আমাকে দেখে ফেলেছে অলরেডি। আচ্ছা, নতুন করে আবারও নতুন চরিত্রে? নতুন চরিত্রে এখনো বলা যাচ্ছে না।
হাতে একটা সিনেমার কাজই আছে যেটা কমপ্লিট হয়ে গেছে, প্রসূন রহমান ভাইয়ের শেকড়। এখন ওটার প্ল্যানটা আসলে প্রসূন রহমান ভাইয়াই ভালো বলতে পারবেন। যদি বলি যে বড় পর্দায় শাকিব খানের সাথে কবে দেখবে আয়েশা খানকে? যেদিন ওনার সাথে আমাকে খুব ভালো স্ক্রিপ্টে কেউ নেওয়ার আগ্রহ প্রকাশ করবেন সেদিন দেখতে পারবেন। এছাড়া যদি আমি জানতে চাই যে বড় পর্দায় নিজস্ব পছন্দের কোনো কো আর্টিস্ট যে যার সাথে আয়েশা খান অভিনয় করতে চায়? অনেক বছর ধরে আমার ইচ্ছা যিশুদা, অনির্বাণদা, টোটাদা, এই তিনজনের সাথে, যদিও তারা তিনজনই ওপার বাংলার, কিন্তু ওনাদের কাজ আসলে আমি যখন স্কুলে পড়ি তখন থেকে মোটামুটি দেখা। অনির্বাণ দাটা যদিও আরও পরের থেকে, ওনার কাজ আসলে ওনার অভিনয়ের থেকে আমার বেশি ভালো লাগতো ওনার ভোকাল, এবং আমি জানতাম না যে অডিও স্টোরিগুলোতে আমি যার ভোকালটা শুনছি সেই অনির্বাণ আর এই অনির্বাণ একই মানুষ। জানার পর আসলে আরও বেশি ওনার সাথে কাজ করার আগ্রহ হয়েছে। তো কখনো যদি সুযোগ হয় আমার ওপার বাংলায় যে কাজ করার, বা ওপার বাংলার মানুষগুলো যদি এই বাংলায় এসে কাজ করে, দুই বাংলা একত্রে, তখন হয়তো বা এই তিনজনের সাথে কাজ করার ইচ্ছা সবসময় প্রকাশ করবো। অ্যান্ড সাথে দেবদা, সেই সাথে কোনো ডিরেক্টরের সাথে কাজ করতে চান? কোন ডিরেক্টরের কাজটি ভালো লাগতেছে বর্তমান সময়ে বেশি? বর্তমান সময়ে বেশ কিছু নির্মাতাই ভালো কাজ করছেন। পার্সোনাল ফেভারিট বললে আমি বলবো আশফাক নিপুণ ভাইয়া। ওনার কাজের যে স্টাইলটা, ওই স্টাইলটা আমার ভীষণ পছন্দ। মোটামুটি সব ডিরেক্টরের কাজই ভালো লাগে। মানে নিপুণ ভাই আসলে বিভিন্ন টপিক নিয়ে কাজটা করেন, তো উনি একটা জনরার মধ্যে ফিক্সড না, এটার জন্য সম্ভবত ওনার কাজটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। যদি জানতে চাই, আয়েশা খানের ফ্যাশন সেন্স অনেক সুন্দর, যেটা দর্শকরা অনেক ব্যাকডেটেড, বাট এই যে একটা স্নিগ্ধ ব্যাপার, এই বিষয়টাকে দর্শকরা অনেক স্নিগ্ধভাবেই গ্রহণ করেছে। এটার পেছনের কারণ কি? মানে আয়েশা খান কি বরাবরই এমন, নাকি অভিনয়ে বা নাটকে আসার পরে? না, আমাকে গ্ল্যামারাস ব্যাপারটা কখনো টানেনি। আর বললাম না, ছোটোবেলার থেকে যেহেতু মেকআপ নেওয়া হতো, তার জন্য খুব মেকআপ আমার করতে ইচ্ছা করতো না, এবং আমাকে সবসময় শুনতে হতো যে আমাকে মেকআপ করার পর দেখতে অসুন্দর লাগছে। মানুষ মেকআপ করে নিজের সৌন্দর্যতা বৃদ্ধির জন্য, কিন্তু আমার কাছে মনে হয় মেকআপ করলে আমার সৌন্দর্যতা আরও ঢেকে যায়। এটার জন্য এটা শোনার পর, দেখার পর আমার নিজের আসলে এটা আমি এখন বিলিভ করি। আমার কাছে মনে হয় যে মেকআপ ছাড়াই আমাকে বেশি ভালো লাগে। আর পোশাক আশাকের দিক থেকে যদি বলি, সবসময় আমি এটা বলেছি যে যে পোশাক পরতে আমার আরাম লাগে, যে পোশাক আমি লম্বা সময়ের জন্য পরিধান করে রাখতে পারবো বা বহন করতে পারবো, ক্যারি করতে পারবো, আমার সে ধরনের পোশাক পরতে আসলে ভালো লাগে। এবং সেটা অবশ্যই ঋতুর সাথে মানানসই, মানে শীতের পোশাক তো গরমকালে পরলে হবে না আমার। তো ওটা মাথায় রেখে যতটুকু ব্যালেন্স করা যায়, পার্সোনালি পছন্দ হচ্ছে প্যাস্টেল কালারের শেডের পোশাকগুলো। আজকেও সেটাই, আজকে তো চরিত্রের জন্য। আর যদি বলি, কখনো কি ড্রেস কেনার ক্ষেত্রে ফুটপাত থেকে কখনো কিনে পরা হয়েছে কিনা, বা রোড সাইড কোনো শপ থেকে? এটার একটা মজার গল্প আছে। এরকম আমরা যখন কাইজার ওয়েব সিরিজে কাজ করছি, হঠাৎ করে আমাদের কাস্টমার যে ছিলেন কস্টিউম ডিজাইনার তানিয়া আপু বললেন যে আয়েশা, তোমাকে আর তামান্নাকে কিছু ড্রেস ক্যারি করতে হবে, তোমার ড্রেসগুলো হচ্ছে এরকম, তুমি এরকম কিছু নিয়ে এসো, কিছু টি শার্ট নিয়ে এসো। এখন টি শার্ট হচ্ছে এমন একটা, মানে আমার টি শার্ট অ্যাকচুয়ালি পরাই হয় না, মানে আমার ক্লোজেট খাটলে খুব কম টি শার্ট পাওয়া যাবে। পরে বললাম আপু টি শার্ট, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। তো পরে এরকম নিউ মার্কেটের দিকে আমি যাচ্ছিলাম কিছু ফেব্রিক্স কেনার জন্য, তখন দেখি রাস্তার উপরে একটা টি শার্ট খুব প্রিন্টেড, মানে আমার ক্যারেক্টারটার সাথে যাচ্ছে কাইজারের। আমি নিলাম, তারপরে কয়েকদিন পর সেটে গেলাম। তো তানিয়া আপু দেখে বলছে, আরে তোমার টি শার্টটা তো অনেক সুন্দর আয়েশা, আমার হলে আমি নিয়ে নিতাম। আচ্ছা হ্যাঁ আপু নিয়ে নাও, কোনো সমস্যা নেই। বলে কত দাম এটা, তুমি এভাবে দিয়ে দিচ্ছ? গেস গেস গেস, বলে 250 টাকা। আমার মনে হয় আমি এত দাম দিয়ে টি শার্ট কিনবো। 150 টাকা, আমি 50 টাকা। Everyone liked it. I was like, okay. Actually, এটাই কিনেছিলেন? আমি হ্যাঁ 50 টাকা দুটো কিনেছিলাম। ওটা কাইজারে পরাও হয়েছে। একদম আমাদের ওপেনিং সিনের পরের সিনটাতে আছে, যখন আমি আর তামান্না একসাথে শতাব্দীদার সাথে স্ক্রিনটা শেয়ার করছি। 50 টাকার টি শার্ট পরে ভালোটা হেডলাইন হয়ে গেল।